শহরে গ্রামীণ মাটির চুলায় রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এই যে প্রথমে চুলায় শাকটা বসিয়েছিলাম, তারপরে গ্যাস ছিলই না, তারপরে মাটির চুলায় নিয়ে আসলাম রান্না করতে। তারপরে শাকটা ভাজি করার পর আমার মেয়েও পরীক্ষা দিয়ে আসছিলো, তারপর বললো আম্মু আমাকে একটু বুনা খিচুড়ি এই জায়গায় রান্না করে দে। আমার মেয়ের বান্ধবী। তারপর আর কি করার, মেয়ের আবদার তো রাখতে হয়, কেননা ছেলে মেয়ে সারাক্ষণই বাসায় থাকে বন্দি, কোনো জায়গায় যেতে পারে না। কিন্তু আমাদের শৈশবটা তো অনেক সুন্দর ছিল। হাটে মাঠে ঘাটে দৌড়িয়ে বেড়াতাম, খেলতাম, অনেক জায়গায় যেতাম। কিন্তু আমাদের ছেলে মেয়েটা এই শৈশবটা আর পাইতেছে না। সারাক্ষণে চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয়, লেখাপড়া, স্কুল, মোবাইল, টিভি এগুলোর সাথেই তাদের জীবনযাপন। এই জন্য বললাম মেয়ে একটু আবদার করেছে, মেয়ের আবদারটা রাখার চেষ্টা করি। এই জন্যই মাটির চুলা আবার মেয়ের জন্য ভুনা খিচুড়ি আর ডিম ভাজি করে দিব, বেশি কিছু না। এই যে আমার শাক ভাজিটা হয়ে গেল, আর খুবই ভালো লাগতাছিল রান্না করতে। এ পাশে রান্না করছি আর ওই পাশে পাখিগুলা দেখা যাচ্ছে, পাখিগুলা খাবার খাচ্ছে। মানে রোদও ছিল, খুবই ভালো লাগতেছে। এই ছোট্ট একটা মাটির চুলা ছিল আমাদের বাড়িগুলারই, তারা এইখানে রেখে রাখছিল। তারপর আমার মেয়ের বান্ধবী এই আমাদের নিচতলা থেকে লাড়কি নিয়ে আসছিল, ওই লাড়কি দিয়েই রান্না করছিলাম। তারপর তো আমি প্রথমে শাক ভাজি করেছিলাম, তারপরে এটা ধুইতে আবার ছাদে নিয়ে গেলাম, কেননা বেসিনে ধুলে অনেক কালি পড়ে যাবে। এই জন্য ছাদেই পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার অবস্থা খারাপ না, কিন্তু আমার মেয়ের অবস্থা কী অবস্থা। মেয়ে কিন্তু কোনো কাজ করেনি, কিন্তু দেখেন কী অবস্থা করে রাখছে। তারপরে এটা ধুয়ে নিয়ে আসলাম। তারপর দেখেন আমার মেয়ের বান্ধবী আবার আসার পর দেখি নাড়াচাড়া করতেছে, দেখেন কী একটা অবস্থা। মানে ছোটো মানুষেরা এগুলো করলে একটু আনন্দ পায় মনে হয়। তারপর আর উঠাই নিলাম, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে ডিম ভাজি করে নিলাম। এই যে এই জায়গায় 4 জনে খাবে, তারপর 4 ভাগ করে নিলাম। তারপর দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে চলে আসলাম একটু উপরের ছাদে। বললো উপরের ছাদে খাবে। তারপরে এই যে 4 জন বসে গেল, আমার মেয়ে, ছেলে, মেয়ের বান্ধবী 2 জন। তারপরে বসলো। তারপর তাদের সাথে আমিও ভাত নিয়ে গেলাম, লাল শাক নিয়ে গিয়েছিলাম। বলি তাদের সাথে একসাথে খেয়ে নিব। এই যে আকাশটা অনেক সুন্দর, একটু আকাশটাকেও দেখে নিলাম। আর আমার মনে হচ্ছে আমার একটু একটু করে ঠান্ডা লেগে গেছে। বেশি ঠান্ডা লাগলে মনে হয় না আমার ভয়েস দিতে পারবো। মানে আমার ভয়েসের যে একাকার অবস্থা, মানে মানে ঠান্ডা লাগলে আমার মনে হয় ভয়েসই দিতে পারবো না। একটু বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমার যেন এবার শীতে ঠান্ডা না লাগে। আপনাদের জন্য আমি দোয়া করব। এই যে তারপর আমি লাল শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। লাল শাকটা মজা ছিল অনেক, মাটির চুলা রান্না করেছিলাম। তারপর প্লেন যাচ্ছি কিলো না আপনাদের সাথে একটু শেয়ার করতাম। এই যে প্লেন যাচ্ছে, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের বাসার উপর থেকে কিন্তু প্লেন এয়ারপোর্টটাও দেখা যায়, আপনাদের আরেকদিন শেয়ার করবো নি। তারপর আমার ছেলে মেয়ে সবাই বললো খিচুড়িটা অনেক মজা হয়েছে। তারপরে একদম কিন্তু ফিনিশ হয়ে গিয়েছিল সবটুকুই। তারপর আমি বললাম ছাদের থেকে ওই ফলাগুলো ধুয়ে নিই, বাসায় নিয়ে যাই না। তারপরে এই জায়গায় সুন্দর করে, মানে রোদে বসে সুন্দর করে সবগুলা দোয়া ফলা ক্লিন করে নিচ্ছি। এই যে আমি সবগুলো দোয়া ফলা এখন ধুয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, আমার মিষ্টি আপুরা প্লিজ আবারও মনে করাই দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকে নতুন দিনে নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ জাগায়। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় আপনারা দেখে নিতে পারবেন। এই যে তারপর চলে আসলাম আমাদের বাসায়। এটা তো 4 তলা ছিল, তারপরে আমরা 3 তলায় থাকি। এই যে 3 তলা, তারপর আমরা এই জায়গায় আমরা কাপড় মেলি, উপরের ছাদে কোনো কাপড় মেলা হয় না। তারপর ঘুমিয়েছিলাম, আসর নামাজ পড়েছিলাম। তারপর আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ে বলছিল আম্মু বিকালবেলা একটা নাস্তা বানিয়ে দাও আমাদের মাটির চুলায়। তারপরে বললাম কী নাস্তা বানানো যায়। তারপরে দেখলাম বাসায় বাঁধাকপি আছে, তারপরে দেখি বাঁধাকপির পাকোড়া বানিয়ে দিই তাদেরকে। তারপরে এই জায়গায় বাঁধাকপি দিয়ে, তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ আর একটা ডিম দিয়েছিলাম, আর এই জায়গায় বেসন আর চালের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে মেখে তারপরে মনোপোলাটা ম্যাজিক মশলা দিয়ে দিই, মজা লাগবে আরেকটুখানি। তারপরে ম্যাজিক মশলাটা দিয়ে তারপর সুন্দরভাবে মেখে যে নিয়ে আসলাম তারপর মাটির চুলায়। তারপর সুন্দর করে খড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে তারপরে তেল গরম করে দিয়ে দিয়েছি এগুলা সবগুলা। তারপরে সুন্দরভাবে কিন্তু খড়ি দিয়ে আগুনগুলা জ্বলছিল ভালোই।
আর আমার মেয়ের বান্ধবী নিচতলা থেকে এগুলো নিয়ে আসছিল, মানে আমাদের বাসার পাশে এগুলো অনেক খড়ি ছিল। রান্না করতে ভালোই লাগে মাটির চুলায়। আমি গ্রামের মেয়ে, আমি রান্না করতে পারি মাটির চুলায়, কিন্তু রান্নার পরে অনেক কালি হয় পাতিল কড়ায়, এই জন্য বিরক্ত লাগে। না হলে কিন্তু এইভাবে ভালোই লাগে রান্না করতে। তারপরে প্রথম আমি হয়ে গিয়েছিল প্রথমটুকু, তারপর আবার যেটুকু ছিল দিয়ে দিলাম আবার। পাকোড়াগুলোর সাথে আবার কি খাবো ভাবছিলাম, তারপরে বলি দুধ আছে, দুধ চা বানিয়ে নিই। কোন কোন মিষ্টি আপুরা এইভাবে মাটির চুলায় রান্না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে আমি দুধ চাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা টি দিয়েছিলাম, কালারটা সুন্দর আসে নাই, তারপর আরেকটা টি দিয়ে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তারপর বললাম বাসায় চলে আসো, তারপরে আজকে মাটির চুলায় রান্না করব। মাটির কিছুতে না নিলে হয়, এই জন্য মাটির চুলায় রান্না করলাম। মাটির সব কিছু জিনিসে সাজিয়ে নিলাম, চা, পানি, পাকোড়া, বিস্কিট সব কিছু। তারপর নাস্তা করে চলে আসলাম নামাজটা পড়তে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই যে নামাজ পড়া আমার শেষ হয়ে গেল। তারপর আমার মেয়ের তো এখন পরীক্ষা চলছে, কিন্তু ড্রয়িং পরীক্ষা না, কিন্তু ড্রয়িংটা একটু কম পড়ে, এই জন্য বললাম একটু ড্রয়িং করো। তারপর ড্রয়িং করতে বসলাম। আমার মেয়ের বান্ধবী। শেষ করলাম আজকের মতন ভিডিওটা এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।